আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজকে আমাদেরকে 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাহবুদের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর এই মূল্যবান সময়টুকুতে কত মুসলমান এই চট্টগ্রাম শহরে বসবাস করছে, কত মুসলমান এই সময় সিনেমা হলগুলির ভেতরে গিয়ে অশ্লীল ছবিগুলি দেখছে, কত মুসলমান থিয়েটার বাথরুম ইত্যাদি দেখার জন্য নিজেদেরকে ভর্তি করেছে, কত মুসলমান পবিত্র সময়ে বিভিন্ন জায়গায় পাক পাতা জোয়া নিষিদ্ধ এলাকা এসব জায়গায় গিয়ে নিজেদেরকে দিয়ে ভরপুর করেছে। ঠিক সেই সময়টুকুনে যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার কোরআন শরীফ জানার জন্য এই বেহেশতের বাগিচায় আমাদেরকে হাজির করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে পারা যায় না। কি বলেন, ঠিক না? মহব্বতের সাথে স্পষ্ট করে জোরে সরে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এমন এক মাহফিলে এসেছে সরকার দো আলম নূর মুজসম রহমতুল লিল আলামিন সাহেবুল জুদ ওয়াল করম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আল্লাহর বান্দা আল্লাহর দিককে জানার জন্য যখন রওনা করে কোন মজলিসের দিকে, তখন তার পেছনে একজন দুজন নয় 70,000 ফেরেশতা তার পেছনে পেছনে তার মাগফিরাত কামনা করতে থাকে আর চলতে থাকে। তার প্রতি পদনিক্ষেপে দশ দশ করে নেকি লিখতে থাকে। ধরে বলে সুবহানাল্লাহ। মাহফিলের ভেতরে এসে বান্দা যখন সব বসে যায়, ফেরেশতারা জিজ্ঞেস করে রব্বুল আলামিন, তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করতে পারি? যতক্ষণ তারা হাঁটতেছিল প্রতি কদমে কদমে নেকি লিখেছি, এখন আমরা কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমার বান্দারা পার্থিব কোন উদ্দেশ্য নিয়ে সেখানে হাজির হয়নি, তারা আমাকে জানার জন্য, আমার হাবিবকে জানার জন্য তারা সেখানে বসে আছে। আর আমার নিয়ামতের ভান্ডার হলো অফুরন্ত, তার থেকে কখনো কিছু কম হয় না। সুতরাং তারা যে বসে আছে তাদের প্রত্যেকটি সাহায্য এবং অস্ত্রের বিনিময় দশ করে দেখি আমল নামায় দিচ্ছে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এই বিরাট রহমতের জলপায়, বিরাট জান্নাতের বাগিচায় আপনারা প্রবেশ করেছেন, শুনতে এসেছেন। সাধারণ অর্থে কোনো মাহফিল নয়, কোরআন শরীফের তাফসীরের মাহফিল। কোরআন শরীফ যা আল্লাহ দান করেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তি সনদ হিসাবে আল্লাহ দান করেছেন। এর এক নাম হলো হেদায়েত, এক নাম হলো ফুরকান, এক নাম হলো যিকর। অনেকগুলি নাম এর বলা হয়েছে। আর বলা হয় সেই জিনিসকে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এবং বাতিল সত্য এবং অসত্য, মঙ্গল এবং অমঙ্গল, কল্যাণ এবং অকল্যাণ, সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য সূচিত করে যে জিনিস, তার নাম হলো ফুরকান। বিশ্ব মানবতাকে তার অসত্য থেকে ফিরিয়ে রাখার জন্য গোটা বিশ্ব জুড়ে কোরআন শরীফ তার দাওয়াত পেশ করেছে। সে দাওয়াত সার্বজনীন, সে দাওয়াত বিশ্বজনীন। কোরআন শরীফ যে দাওয়াত পেশ করেছে বিশ্ব মানবতার কাছে, তা কোনো বিশেষ জাতিকে নয়, তা বিশেষ কোনো এলাকার লোকদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত এর আবেদন স্থায়ী এবং জাতি, ধর্ম, স্থান, কাল, পাত্র, বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্ব মানবতার জন্য এসেছে মুক্তির মহা সনদ কোরআনে হাকিম। ধরে বলেন আলহামদুলিল্লাহ। সেই কালামুল্লাহ শরীফ থেকে গতকাল আমি আপনাদের সামনে পেশ করেছি সেই কথাগুলি, যে এই মহান গ্রন্থ থেকে তারা হেদায়েত পেতে পারবে, সে কথাগুলি কালকে বলেছি। যেহেতু আমরা মানুষ, আমাদের চলার পথের দিশা আমরা নিজেরা তৈরি করতে পারি না। যদি তা তৈরি করা হয়, পদে পদে ভুল ভ্রান্তি হওয়া অত্যন্ত স্বাভাবিক। এ মানুষগুলি চলার পথের দিশা রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ যে দিশা দিয়েছেন, আল্লাহ যে বাণী প্রেরণ করেছেন মানুষের চলার পথের জন্য, সেটা অত্যন্ত নির্ভুল, তাতে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কি বলেন, ঠিক না? গতকালকে আলোচনা হয়েছে
কোরআন থেকে কারা হেদায়েত নিতে পারবে তাদের কথা। আর আজকের যুগটিতে আলোচনা হবে কোরআন শরীফ থেকে কারা হেদায়েত নিতে পারবে না। সুতরাং আজকে আমাদের সতর্ক হওয়া উচিত এই আলোচনা থেকে, যে যেসব লোকেরা বা যে চরিত্র থাকলে কোরআন হেদায়েত দেয় না তাদেরকে, সেই চরিত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ধরে বলেন আমিন। শুরু হচ্ছে আল্লাহর বাণী। আপনারা আমার সাথে সবাই কালকের মতো পড়েন, জোরে সোরে একযোগে সবাই পড়েন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ ছাড়া শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ পাওয়ার কোনো পথ নাই। ওরে বন্দুক দিয়ে ফিরানো যায় না, লাঠি দিয়েও ঠ্যাং ভাঙা যায় না। কি বলেন, যায় না? তাহলে দেখতেই যায় না। সুতরাং সে ওয়াসওয়াসা দেয় আপনার রক্তের মধ্যে ঢুকে, রগ রেখার মধ্যে ঢুকে আপনার অন্তঃকরণের উপরে বসে আপনাকে পরিচালিত করে, এমন শক্তি তাকে দেওয়া হবে। সুতরাং তার ওয়াসওয়াসা থেকে পানাহ পেতে হলে আশ্রয় এবং পানাহ দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কারো পক্ষে শয়তান থেকে আশ্রয় কেউ দিতে পারে না, কারো পক্ষে সম্ভবপর না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। আর মানুষ যখন আল্লাহর জিকির আর স্মরণ থেকে গাফিল হয়, শয়তান তার কলবের উপরে বসে তাকে বিপদগামী করে, তাকে পথভ্রষ্ট করে, তাকে গুমরাহ করে দেয়। তো সেই জিকির কি? সে জিকির হলো আল্লাহ, সে জিকির হলো আল্লাহর কালামের ইয়াদ, সে জিকির হলো আল্লাহর বিধি সব সময় অন্তঃকরণের ভেতরে থাকা, খোদার মহব্বত, খোদার ভয় মনের মধ্যে থাকা। তো সেই বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পাওয়া যায়, যাতে করে কোরআন শোনাকালীন, শ্রবণকালীন আমাদের মন মগজ ইদিক সিদিক যাতে করে না যায়। সেজন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার কোরআন যতক্ষণ শুনবো আমাদের মন মগজের একাগ্রতা কোরআনের দিকে ফিরিয়ে রেখো। বলুন আমিন। এরপরে পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। যে লোকেদের মধ্যে এমন বহু লোক আছে যারা বলে দাঁড়ায় আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহ বলছেন তারা কিন্তু মুমিন না। এদের অবস্থা থাকে না, এরা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে, কিন্তু এ ব্যাপারে তাদের আদৌ চেতনা নাই। তারা যে নিজেদেরকে প্রতারিত করছে, আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারণা করতে পারছে না, বস্তুত নিজেকেই যে প্রতারিত করছে, এই কথা সম্পর্কে তারা সম্পূর্ণ অচেতন। আসলে তাদের চেতনাই নাই, তারা বুঝতেই পারে না। এই ঈমান আনা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। যেহেতু ঈমান হলো একটি লাভজনক ব্যবস্থা, আর মানুষ যেটি যে লাভ রেখে গেছে যেটিকেই ঝুঁকে পড়ে, জীবনের সমস্ত ঝুঁকিপূর্ণ কাজের দিকে যে সে ঝাঁপিয়ে পড়ে। সেই ঈমান যেহেতু লাভজনক একটি ব্যবস্থা, সেটা কি ধরনের লাভজনক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ইমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবস্থার কথা বলবো না, এমন একটি ব্যবসায়ের কথা আমি কি তোমাদের বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের সাথে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো? অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে, কঠিন আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। কি সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আমার রাস্তায় জানার মাল দিয়ে জাহাজ করাম, এর ভিতরে তোমাদের কল্যাণ নিত যদি তোমরা ইসলামকে বুঝে থাকো। যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো তাহলে মনে রেখেছিও, জেনে রেখো, এই তিনটা জিনিসের ভিতরে তোমাদের কল্যাণ দিচ্ছ। ইমান অত্যন্ত লাভজনক ব্যবসা, এমন লাভ যেটা নান্তাবুদ, যে ব্যবসায় কখনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। সেই ব্যবসা দিয়ে কি হবে? কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি থেকে তুমি রক্ষা পাবে, কঠিন শাস্তি থেকে তুমি বাঁচবে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এই ইমানের মানেটা কি? ইমানের প্রয়োজনীয়তা, ইমানের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইমানের প্রয়োজনটা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ইমান এর প্রয়োজনীয়তা এই জন্য, যেহেতু যেই ব্যক্তি, সে পুরুষ হোক আর নারী হোক, যে ইমান আনলো এবং নেককার দ্বারাই করলো, রব্বুল আলামিন বলেন এরা হবে জান্নাতবাসী। আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাবো, তারা জান্নাতের অধিবাসী হবে। ধরে বলেন আমিন। পুরুষ হোক আর নারী হোক, যখন সে ইমান আনবে আর আমলে সালেহ করবে, তখন নিঃসন্দেহে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতবাসী করবেন। ইমানের প্রয়োজনীয়তা এখানে যে মানুষ অন্যায় অকষ্টকে বাদ দিয়ে চরিত্রের মানসিক ভিত্তিকে গড়ে তুলবে, আল্লাহর পরিপূর্ণ বিশ্বাসী হয়ে জীবন গড়বে খোদার কথা অনুযায়ী। ইমানের উপকারিতা কি? ইমানের উপকারিতা সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানের উপকারিতা হলো, আল্লাহ মানুষের বোন, ইমানদারদের বোন। আল্লাহ ইমানদারদের কি জোরে বোন? ইমানদারদের বন্ধু। তিনি তাদেরকে বেঈমানির অন্ধকার থেকে, বেঈমানির চরম অন্ধকার থেকে তিনি তাদেরকে টেনে আনেন আলোর পথে, মুক্তির সন্ধানের মুক্তির পথে নিয়ে আসেন। সুতরাং ইমানের উপকারিতা এখানে যে বেঈমানের চরম অন্ধকারের ভেতর থেকে রব্বুল আলামিন মানুষগুলিকে ইমান যে আনলো, তাকে সাথে সাথে এক আলোর সন্ধান তাকে দিয়ে দিলেন, নাজাতের সন্ধান তাকে দিয়ে দিলেন। আর এই ইমানের প্রতিদান হিসাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের স্বাদ গ্রহণ করাবেন, জান্নাত তাদের পেট করতে হবে। তারপরে তাদের জন্য কি নিয়ামত রয়েছে? ইমানের বদলায় কিয়ামতে সে আল্লাহর জান্নাত পাবে। এই দুনিয়ায় কি পাবে? আল্লাহ বলছেন, কেন ইমান যে ব্যক্তি আসবে, যারা ইমান আনবে, সেই ইমানের দাবিদার যে সমাজ, তাদের জন্য কি নিয়ামত আমার পক্ষ থেকে থাকে। করো আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এবং ইমানের সাথে যারা শিরক মিশায় নাই, অর্থাৎ যারা আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বলে ধরে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ, এই কথা যারা স্বীকার করে নিয়েছে এবং এই কথা স্বীকার করার পরে যারা আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করেনি, তাদেরকে নিরাপত্তার অধিকারী করি এবং সৎপথ তাদেরকে আমি দান করি। তারা একটা নিরাপত্তাপূর্ণ সমাজ পায়, এর মধ্যে কোন রকমের অশান্তি থাকে না, মারামারি কাটাকাটি থাকে না। সমাজ আমার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় ইমানের বদলা, ইমানের প্রতিদানের। আর কি হয়? ইমান আনলে পরে সমাজের লোকেরা, ব্যক্তি থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, ওটা এলাকার মানুষ যখন ইমানের, তখন তাদের জন্য আমি কি করি? আল্লাহ বলছেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাবাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন আমার মানে আল্লাহ আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যখন চলে, আল্লাহ বলেন ওই সমাজের জন্য, ওই জনপদের জন্য আমার আসমান আর জমিনের বরকতের সকল দরজা আমি খুলে দেই। ধরে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি খুলে দেই, তখন খাওয়ার পড়ার কোন চিন্তা ওই সমাজের মানুষের আর থাকে না। ধরে বলেন সুবহানাল্লাহ। সমাজের লোকেদের যদি মান না থাকে,
যদি আল্লাহর রাস্তার উপরে না চলে, আর তারপরে যদি প্রয়োজন মিটছে না, যখন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, খাদ্যের প্রয়োজন মেটে না, আল্লাহর উপরে ঈমান না থাকে, ভরসা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা একদিকে বাঘ কন্ট্রোল করতে থাকবে, আল্লাহ অপরদিকে তোমার ফসল কন্ট্রোল করতে থাকবে, জমিনের ফসল কন্ট্রোল করতে থাকবে, আসমান থেকে বৃষ্টি কন্ট্রোল হয়ে যাবে, কখন খরচটাতে জমিন পুড়ে যেতে থাকবে। তো তুমি যদি হাজারো কন্ট্রোল চালাও, আর আল্লাহ তার আপন জিনিস যদি কন্ট্রোল করে ধরেন, যদি তোমার জনসংখ্যা জিরোর কোথাও নামায় নিয়ে আসো, তবুও শান্তির মুখ জীবনেও দেখতে হবে না, যদি খোদার উপরে পরিপূর্ণ ঈমান আর তাওয়াক্কুলের ভিত্তিতে তোমার কোন না করে সমাজ না করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার উপরে ঈমান এনে সেই ঈমানের ভিত্তিতে যদি তোমার কাজ হবে, তাহলে নিঃসন্দেহে জেনে রাখো আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি খুলে দেবো, যেহেতু রিজিকের চাবিকাঠি আমার কাছে। কার কাছে? والأرض يبسط الرزق لمن يشاء। আল্লাহ বলেন আসমান আর জমিনের রিজিকের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, তারে খুশি পর্যাপ্ত পরিমাণ রিজিক আমি দান করে থাকি। এটা আমার হাতে, আমার সুজলা সুফলা শ্যামলা শ্যাম কুন্তলা স্বর্ণ কটনী সোনার বাংলা। আস্তে আস্তে করে ফসল কমে যেতে যেতে নদী শুকাচ্ছে, জ্বর হচ্ছে, আস্তে আস্তে খাবার কমে যাচ্ছে, মানুষ ক্ষুধার যন্ত্রণায় অস্থির হচ্ছে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। আর ওই দেখুন আজকের সৌদি আরবিয়ার দিকে তাকান, মরুভূমি বালু আর বালু, পাহাড় আর পাহাড়, সবুজ সেমন দেশ নয়, অথচ খাইয়া কুলাইতে পারে না। লোক যদিও কম, আল্লাহ এমন দেওয়া দিচ্ছে যার কোনো আর শেষ নাই। কেন দিলেন? কদিন আগেও তারা উটের দুধ বিক্রি করেছে, তারা বিক্রি করেছে, তারা ওদের জীবনযাপন করেছে, কোরআন করেছে, কোরআনের শাসন যখন প্রবর্তন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিলেন। এমন দেওয়া দিচ্ছে মানুষেরা কয় তেল কয় তেলের মতো করে যখন কুড়ে যাবে, আবার দুধ বিক্রি করে খাওয়া লাগবে। তেল তো ফুরাই না, কতদিন চলবে এটা আল্লাহ খুব ভালো করে জানেন। মরুভূমির তলা থেকে শুধু তেলই আল্লাহ বের করে দিচ্ছেন, এরপরে ওনার খনিজটা পার করেছেন, ওনার পর্যন্ত সে খনিজ ফিরলেও পায় শুয়ে কি এরকম বিচার পাচ্ছে। কাজে আল্লাহ যখন খাওয়াবেন এভাবেই খাওয়াতে পারেন। সেজন্য প্রয়োজন কি? ঈমানের। ধরে বলেন কি প্রয়োজন? এগুলো হচ্ছে ঈমানের প্রতিদান এবং খাদ্যের নিশ্চয়তা। সকল দিক থেকে আল্লাহর পক্ষ থেকে গুলি পাওয়া যায়, এই প্রতিদান পাওয়া যায় ঈমানের বদলায়। কিন্তু ঈমান আনার পরেও আমরা এই লক্ষ কোটি কোটি জনতা ঈমান আনার পরেও আজকে যে অশান্তি ভোগ করছি, আজকে যে চরম ভাবে অশান্তি ভোগ করতেছি, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে এই যে চরম বিপর্যয় করছি, এর একমাত্র কারণ হলো মুনাফিকি। ধরে বলেন একমাত্র কারণ কি? ঈমান আমরা এনেছি, ঈমানের দাবিতে দাবিদার, কিন্তু মুনাফিকির রোগে পড়েছে এমন ভাবে যে মুনাফিকির রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা আমাদের জন্য তার ওয়াদা কার্যকরী হচ্ছে। মুনাফিকেরা কলেমা পড়ে জাহান্নামের হেফাজতের জন্য। ঈদের নামাজ যখন আসতো, বছরের ভিতরে দুইবার পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসলো অমুক সাহেব প্রথম কাতারে দাঁড়ায় আছে নামাজ পড়াবার জন্য। নামাজ তিনি পড়ছেন এই দৃশ্যটা জনগণকে দেখাবার জন্য। নামাজ যদি পড়ে লোককে দেখাবার জন্য, আর যদি করে তাহলে লোক দেখাবার জন্য, আর ইমানে জাহান্নামের হেফাজতের জন্য। এই হলো মুনাফিকদের চরিত্র। কিছুদিন প্রতারণার প্রলোভনতায় লোকদেরকে মোহাবিষ্ট করে রাখতে পারে বটে, কিন্তু বেশিদিন তা থেকে না, অল্প দিনের ভিতরে তার সেই মোহ ভিন্ন ভিন্ন হয়ে গিয়ে লোকেদের কাছে সে ধরা পড়ে যায় যে আসলে তো এটা মুনাফিক কারে বলে? মুনাফিক হলো ভালো জিনিসটাকে উপরে রেখে মন্দ জিনিসকে গোপন করে, মন্দটাকে গোপন রেখে ভালোটাকে প্রদর্শন করে বেড়ানো। এটা হলো মুনাফিকির একটা দৃষ্টান্ত। যেমন কোন মানুষ যদি হেমন্তকালে পদ্মা নদীর পাড়ে যায়, তাহলে সে দেখবে যে কি সুন্দর স্বচ্ছ পানি, পানি অন্তত 20-25 হাত তলা পর্যন্ত দেখা যাচ্ছে। তো পানি, যে ব্যক্তি হেমন্তকালে পদ্মার এই দৃশ্য দেখবে, সে ভাববে পদ্মা কত সুন্দর, কোনো আবর্জনা নাই, কোনো জঞ্জাল নাই, কত স্বচ্ছ শরীর। সে তার ভেতরে পক্ষে ধারণ করেছে চলতে দেখে আনন্দ ফুর্তিতে পদ্মার গুণকীর্তন গাইতে গাইতে বাড়ি ফিরে আসতো। এই লোকটি যখন জ্যৈষ্ঠ মাসে অথবা প্রত্যেক মাসে অথবা পদ্মা যৌবনবতী পদ্মা যখন তার কুকুর ছাপা পানি নিয়ে কুলুকুলু ঢাবে বয়ে যাবে, আর উত্তর গগনে কাল বৈশাখী দুলুক জিহ্বা বিস্তার করে দিয়ে যখন
সহজ ছুটিয়ে দিবে। কাল বৈশাখের প্রচন্ড লীলা যখন শুরু হবে, নদীর সমস্ত পানিগুলি যখন তরঙ্গায়িত হবে, হেমন্তকালের সেই দর্শক আজকে নদীর তীরে দাঁড়িয়ে দেখবে সর্বনাশ। হেমন্তকালে দেখলাম 15 মিনিট পর্যন্ত সাদা একদম পানি আর পানি, কোনো জঞ্জাল নাই। আর আজকে দুটি তরঙ্গের আঘাতে ভেতর থেকে এত জঞ্জাল আসলো, বুকের মধ্যে এত জঞ্জাল রাখা, উপরে পরিষ্কার একটা আমরত সেদিন তুই রাখা মোনাফিকি করছিলি রে পর্দা। আজকে তোর মুনাফিকি ধরা পড়ে গেল, তোর ভিতরে এত জঞ্জাল তা তো বুঝতে পারিস। এইটার নাম হলো মুনাফিক। ভিতরে অত্যন্ত খারাপ, ভিতরে মনে মনে করতে চাচ্ছে একটা, আর বাইরে মানুষের সামনে অত্যন্ত ধর্মভীরু ইত্যাদি প্রদর্শন করিয়ে ধর্মের নাম নিয়ে নিজের কার্য সিদ্ধির জন্য প্রচেষ্টা চালানো, এটাই হলো মুনাফিকি এক সবচেয়ে বড় দৃষ্টান্ত। এই মুনাফিকের দৃষ্টান্ত আমাদের সমাজেও চালু আছে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, এই টুপি পড়তেছে, এই নামাজ পড়তেছে, যখন দেখলো যে ইসলামের জয় কীর্তন হচ্ছে সর্বত্র, ইসলামের নামে বিরাট জ্বর এসেছে, ওনারাও সাথে সাথে ঘোষণা করলেন, হ্যাঁ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম ছাড়া উপায় নাই। কিন্তু ঘটনাক্রমে দৈব দুর্বিপাকে হঠাৎ করে কোন বিপর্যয় আসলো, আজকে যিনি ইসলামের গুণকীর্তন করলেন, মঞ্চে দাঁড়িয়ে লম্বা চৌড়া বক্তৃতা হাঁটলেন, পরে তিনি ইসলামের একটুখানি কালো রজনী এসেছে এইটুকুন দেখার সাথে সাথে অস্ত্ররূপ ধারণ করে এসে বলছে যে ইসলামের কথা কেউ বললে এটা সাম্প্রদায়িক ভাবে সহ্য করা যাবে না, এটা বলতে দেওয়া হবে। সে নিজেও তখন ইসলামের বিরুদ্ধে যায়। ইসলাম বিরোধী সরকার যদি আসে তাহলে তার সাথে সহযোগিতা করে, ইসলামের সপক্ষে খারাপ দিল তাদেরকে চিনে চিনে মারার জন্য মিষ্টি খায় আর লিস্টি তৈরি করে। এই জন্য আমি আপনাদের সামনে অনেকবার বলেছি, এই চরিত্রের লোকগুলিকে মুনাফিকি চরিত্রের লোক বলা হয়। আর এই মুনাফিক লোকগুলো ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। মুনাফিক সবচাইতে নিকৃষ্ট, এরা নিকৃষ্ট, জাহান্নামের সব চাইতে কঠিনতম শাস্তির জায়গায় কারা থাকবে? মুনাফিকেরা থাকবে। এই মুনাফিকেরা চিরদিন ইসলামের সাথে শত্রুতা পোষণ করেছে। ইসলামের চরম প্রবন্ধ দেখে ইমানদারদের ইমান মজবুত হলো মদিনাতুল তাইয়্যিবায় আসার পর। বদরের প্রান্তরে ইসলাম যখন জয়লাভ করলো, এ দেখে ইমানদারদের দিল কি হলো? মজবুত হয়ে গেল ইমানে, সন্তুষ্ট হলো তারা। আর মুনাফিকদের কলেজা কেঁপে উঠল ভয়ের চোটে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকি শুরু করলো, ইসলামের সাথে বেঈমানি শুরু করে দিল। এখন চিনবার উপায় নাই, মাথায় টুপি ঠিকই আছে, তারপরে মসজিদে বাঁচামাত নামাজ পড়তে পারছে, চেনার উপায় নাই কে মুনাফিক কে ভালো মানুষ। এভাবে করে করে তারা ভীষণ ভাবে ক্ষতি করতে থাকলো ইসলামের ভিতরে থেকে। ভিতরকার কথাগুলি নিয়ে বাইরে বাইরে প্রকাশ করে দিয়ে ইসলামের সাথে শত্রুতা করতে লাগলো। নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ বিন উবাই। আর লোকজন নিয়ে তাবুকের যুদ্ধে যখন যাচ্ছিলেন, ফেরার পথে তাকে পথে আক্রমণ করবে এবং সে পথে তাকে শেষ করে দেবে, এই চিন্তাধারার ভিত্তি নিয়ে লোকজন পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর জিবরাইল তাকে জানিয়ে দিয়েছিলেন সরকার দো আলমকে, এই রঙের এই ধরনের এই নামের লোকগুলি পথে পাশে আপনার জন্য অপেক্ষা করবে, আপনাকে হত্যা করার জন্য আপনি সে ব্যাপারে সতর্ক থাকবেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন এবং মুনাফিক সম্পর্কে সরকার দো আলম বিশ্ব মানবতার মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়ে যেতেন। ইসলামের এই চরম শত্রুগুলিকে দরকার ছিল হত্যা করার, কিন্তু কেন করা হয়নি? সরকার দো আলম তা হস্তক্ষেপ এজন্য করেননি, যেহেতু এই মুনাফিকদেরকে যদি এদের উপর হস্তক্ষেপ করা হয়, এদেরকে যদি হত্যা করা হয়, তাহলে বাইরে প্রচার হবে, এদের কিছু লোককে বাইরে গিয়ে প্রচার করতে তাদের জন্য সুবিধা হবে। দেখো তোমরা ইসলাম যারা কবুল করতে চাও ওর মধ্যে দয়া করবে, দেখো না মুসলমান নিজেরা নিজেরা মারামারি করতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকগুলি ইমান এনেছে তাদেরকে শুরু করেছে ওই রকম মাথায় টুপি জামা গায়ে দেওয়া, ওই নামাজও পড়তেছে, তারা জিহাদে ময়দানে যায়, অর্থাৎ সেই লোকগুলিকে হত্যা করতেছে। সুতরাং তোমরা কেউ ইসলাম গ্রহণ করতে যেও না। তুমি বলে এই বিরাট একটা বিষাক্ত জিনিসকে ইসলামের প্রাথমিক পর্যায়ে সহ্য করতে হয়েছে এই মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা প্রতারিত করতে চায়,
ধোঁকা দিতে চায়, কিন্তু এরা বোঝে না যে ধোঁকা তো আল্লাহকে দিতে পারছে না, ধোঁকা আসলে নিজেদেরকেই দিচ্ছে। কিয়ামতের দিন তাদের সব দাড়ি ধরা পড়বে, আর কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর তাদের থাকবে না। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তাদের মনের মধ্যে, তাদের অন্তঃকরণের মধ্যে একটা ব্যাধি আছে। এই ব্যাধিটাকে আল্লাহ আরো অদ্ভুত করে দিয়েছেন। আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আর তারা যে মিথ্যা কথা বলে, তার প্রতিফল কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে এই মিথ্যা কথার কঠিন ফল স্বরূপ। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তঃকরণের ভিতরে একটি রোগ আছে। এই রোগ সম্পর্কে ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হাসান বসরি এবং রবি বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা এনারা সবাই বলেছেন এই মারাদ শব্দের অর্থ হলো সন্দেহ। তাদের ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কিত এই আন্দোলনের সম্পর্কে তাদের মনের ভিতরে ছিল সন্দেহ। সেই সন্দেহের রোগকে যখন তারা সন্দেহ করত, এটাকে যখন মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোগকে তাদের আরো বর্ধিত করে দিয়েছেন, আরো বর্ধিত করে দিয়েছেন। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قالوا إنما نحن مصلحون। এই লোকগুলিকে যখন বলা হয় যে তোমরা জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করো না, জমিনের উপরে ফসল সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা বিপর্যয় সৃষ্টি করি না, আমরা তো ভালো কাজ করছি। মহাভারত তার এদের সম্পর্কে বলছেন আমি কি তোমাদেরকে এমন লোকেদের সম্পর্কে তোমাদের কি জানাবো না, তারা নাকি এই দুনিয়ার জিন্দেগানিতে আল্লাযীনা বাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগানিতে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেই লোকগুলি কি আমি তোমাদেরকে চিনাই দেবো না? অর্থাৎ নিশ্চয়ই দেবো। শোনো তারা কারা। يحسبون أنهم يحسنون صنعا, মনে করে ভালো ভালো কাজ আমরা করতেছি, ঈমান আনার পরে আল্লাহর দেওয়া আইন ও কানুন পছন্দ হয়নি, আল্লাহর আইন ও কানুন জীবন পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা তাদের নাই। তারা নিজেদের মন করা উপায় বাসে আগুন লাগায়, বাড়িতে আগুন লাগায়, বা রাস্তায় রাস্তায় তাহলে যায়, রাত্রে রাত্রে লেখে। বন্দুকের নাম হইতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আমাদের বাবা মানুষের তৈরি করা মতো বাসকে পরিষ্কার করার জন্য, আর মনে মনে ভাবে আল্লাহ মনে মনে ভাবে যে আমরা অত্যন্ত ভালো কাজ করতেছি। এই সমস্ত লোকের যখন বড় হয়, জমিনের উপরে ফসল সৃষ্টি করো না, বিপর্যয় করো না, সৃষ্টি করো না, আর বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো খারাপ কাজ করতেছি না, আমরা তো ভালো কাজ করছি। ওদের চিন্তা বটে, অস্ত চিন্তা ভালো কাজ করছে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তোমরা জেনে রাখো এরা নিজেরাই ধ্বংসকারী, বিপর্যয় সৃষ্টিকারী, অথচ এদের কোনো হুঁশ নাই, এদের কোনো ক্যাপ, এদেরকে ব্যাপারে কোনো চেতনা নাই। এরাই আমাদের ভিতরে বিপর্যয়ের সৃষ্টি করছে, ধ্বংসের কাজ করতেছে, মনে মনে ভাবছে যে ভালো কাজ করতেছে, সংশোধনকারী। আপনি তোমরা জেনে রেখো মুসলমানেরা, এরা হলো বিপর্যয় সৃষ্টি। ওয়াইযা قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن إنهم السفهاء ولكن لا يعلمون। তখন এই লোকগুলোর বলা হয় আমেনু কামা আমানান নাস, ঈমান আনো অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে। যখন এই মুনাফিকদের বলা হয় ঈমান আনো অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে, সেভাবে তোমরা ঈমান আনো। যেমন হযরত আবু বকর, হযরত বেলাল, হযরত যেমন ঈমান এনেছে, অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে, ঠিক সেইভাবে ঈমান আনো। আর বলে
নুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি ঈমান আনবো ওই সব বেওকুফদের মতো? তোরে বলে নাউযুবিল্লাহ, আমরা এই বেওকুফদের মতো ঈমান আনবো নাকি ওই নির্বুদ্ধিদের মতো ঈমান আনবো? হযরত আবু বকর, হযরত বেলাল হাফসি, হযরত খাব্বাব, হযরত আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সবাই কিরামরা ঈমান এনেছে। নির্বোধ মানুষ, বোকা মানুষ, তা না হলে পরেই ঈমান এনে প্রকাশ্য ময়দানে খোলাখুলি বলা যে আমি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়তেছো মনে মনে থাক, গোপনে গোপনে কাম করো, আল্লাহ বিল্লাহ করো, হিকমতের সাথে কোন কোরাগলি আবিষ্কার করে সেই পথে আস্তে করে ভেস্তে চলে যাও। কথা দিয়ে কাম কি? হাতিয়া তো অবস্থা যাবে না, কমলা লেবু তার কিসমতে ঘুরবে না, থাকবে না, লাইট করবে, হয়ে যাবে। সেটা আমরা তার থেকে ইসলাম করেছে, টুপি একটা মাথায় দাও। এই হলো তাদের চিন্তাধারা। এইটা বলছে তুই বেউকুফদের মতো ঈমান আনবো আমরা? এরাই হলো বেউকুফ, এরাই হলো নির্বোধ। ওরা যে নির্বোধ এ কথাটুকু ওরা বোঝে না। ওরা যে নিজেরা বেউকুফ, ওরা যে নিজেরা নির্বোধ সে বুদ্ধিটুকুনো তাদের নাই, এই এহসাস নাই, ফিলিংস নাই, অনুভূতি নাই, নিজেরা যে নির্বোধ ওরা তা বুঝতে পারছে। ঈমান আনলাম মনে মনে, আর এই ঈমানের একটুখানি পড়ে পড়ে ইয়াতিকুম মাসালুল লাযী আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা। কি হে, তোমরা ভেবেছো না, চিন্তা করেছো নাকি যে তোমরা বেহেশতে চলে যাবে? তোমাদের পূর্বে যারা এই জমিনে এসেছিল 3 খ্রিস্টানের জন্য কত মুসিবত, কিছুই তুমি ঝুঁকি গ্রহণ করবে না, আর মনে করেছো যে ঈমান এনেছে এই কথার দাবি করে বেহেশতে চলে যাবো? হতেই পারে না। সে সময় সঙ্গে যারা তার উপর ঈমান এনেছে, তার সাথে ধরার পরে যারা ঈমান এনেছে, আর বেহেশতে চলে যাবে, আর এদেরকে বেওকুফ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দৃষ্টান্ত দেখালেন, সবাই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে, যাদের জর্জরিত হয়ে আল্লাহর হাবিবের কাছে এসে চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের বিষাক্ত তরবারি আর তীরের আঘাতে শরীর জর্জরিত হয়ে গেছে, যুদ্ধ করতে পারি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ কখন আসবে? পবিত্র শরীরের দাম খুলে গোড়াগড়ি দিলেন, বললেন, ও সাহাবীরা, আমার শরীরের পরশ লেগেছে উহুদের পাথরে, সেই দাবিদের পরে তোমরা এই জায়গায় একটুখানি শরীর লাগায় নাও, আমার শরীর ইজ্জতে রব্বুল আলামিন তোমাদের শরীর ভালো করে দেবে। আর আমি রেখে দিলাম, এখনই বলতেছো ওই অত্যাচার এখনো তো আসে নাই, ওই বিপদ ও মুসিবত এখনো তো তোমার পরে আসে নাই। যখন মুসলমানদের অত্যাচারের চোটে তাদেরকে বায়ু বহির্গত হয়েছে, তাদের করাচিয়া ফেলা হয়েছে, প্রবাহ করা হয়েছে, তোমরা যখন ওই ধরনের পরীক্ষায় পাস করতে পারবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের শোনায় দিবেন, জেনে রেখো আমার মতো তিনি করছি। ধরে বলেন আলহামদুলিল্লাহ। কোন পরীক্ষা দেবে না, নিজেরা ঈমান আনবা, শুনুন আমার রোজা একটু পড়বা, আর আপনার দিনের কাজ করতে গিয়ে কাজ করবে না, দিনের কাজ করতে গিয়ে লাইফ পারমিট নষ্ট হয়ে গেল, করতে হলে বাইরে কাটাতে হলো, নিজেদের জীবনকে শেষ করে দিল খোদা বাপ্পা। সেই সব লোকগুলিকে তোমরা বেওকুফ মনে করো? সে আচ্ছা, জেনে রেখে দিও, ঈমান এনেছি এটা বললেই হলো না। লোকরা ভেবেছে নাকি ঈমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে মুমিন বলে সার্টিফিকেট দেবো, আর কোন পরীক্ষা করবো না, এটা মনে করেছো নাকি? ও মিয়া ভালো করে শুনে নাও, ইবনে দাবিদার যখনই হবে, কলেমা যখন পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কলেমা পড়বা, আর তারপরে তোমার এতটুকুন কলেমা পড়ি তুমি মুমিনের সার্টিফিকেট পেতে চাও, তা আদৌ সম্ভবপর নয়, তোমাকে পরীক্ষা করা হবে। আর এই ঈমানদার দাবি করেছ, সেই ঈমানের কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে, ঈমানের গুণাবলী তোমার মধ্যে থাকতে হবে। পড়েছি আর কিছু নামাজ রোজা করলাম, এটাই তোমার মুসলমান হওয়ার সার্টিফিকেট নয়। তোমার কাছে তোমার বাহ্য আচরণে
তোমার চলায় ফেরায়, ওঠায় বসায়, সাহসিকতায়, হিম্মতে, বুদ্ধিমত্তায়, ধৈর্য ধারণে সর্বত্র প্রমাণ করবে তুমি মুসলমান, সেটা প্রমাণ হতে হবে। তোমাকে ঘোষণা করতে হবে যে আমি মুসলমান, আর জমিন আল্লাহ, এখানে আল্লাহর রাজ কায়েম হবে, এটা পরিষ্কার করে ঘোষণা করতে হবে। আর সেজন্য আমি সক্রিয় একজন মুসলমান কর্মী, খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে। আগুন থাকবে আর তার চতুর্পাশে আবর্জনা, শুকনা আবর্জনাগুলি সুস্থ থাকবে। এই আগুনে আবর্জনাগুলি পুড়বে না। এখানে আগুন জ্বলতেছে আর চতুর্পাশে আবর্জনা আছে, পড়ে না, তাহলে এটা কি আগুন? ধরে বলেন এটা আগুন? আগুন না, এটা ফেলকি, এটা হেয়ালি, এটা আগুন। অনুরূপ ভাবে কোন ইমানদার ব্যক্তি কোন জমিনে থাকবে, কোন ইমানদার জনগোষ্ঠী কোন জমিনের উপরে বাস করবে, আর সমাজের ভিতরে অসত্য, অশ্লীলতা, বেআইনি, খোদাদ্রোহী শাসন ব্যবস্থা চলবে, আর মোমেন বান্দারা সেখানে থাকবে না। কেউ সেখানে মোমেন থাকবে, সেখানে আদৌ বিরোধী আইন চলতে পারে না, খোদা বিরোধী কোনো ব্যবস্থা করা চলতে পারে না। আজকে হাজার হাজার মুসলমান উপস্থিত হয়েছে। এই মানুষগুলি, সবগুলি লোকেদের যদি ইমানের কোয়ালিটি যেগুলি, সেই কোয়ালিটি যদি আমাদের সকলে থাকতো, তাহলে এতগুলি লোকই যথেষ্ট একটা ভূখণ্ডের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। এতটাই বেশি লাগে মিয়া। এই দেশের ভেতরে কোন কমিউনিজমের মতদর্শে বিশ্বাসী একজন নেতা, ধরে নিন মনি সিং, এই লোকটা যদি প্রোগ্রামে একদিন এতগুলি লোক যদি পেত, তাহলে গোটা দেশের মুখে কমিউনিজমের আদর্শ প্রতিষ্ঠা করছে তার 2-4-6 মাসের বেশি লাগতো না। ঠিক কিনা কন? সত্য নয়? সাংগঠনিক পদ্ধতিতে তারা ব্যাপারে তারা ইমানদার, আর আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা ইসলামের দাবি করেছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানের ব্যাপারে মুনাফিকি ভূমিকা পালন করছি। ওই ইমানের দাবি আমরা কার্যকরী করতে পারছি। গোপনে গোপনে আত্মগোপন করে, কত কষ্ট আর মুসিবত করে এ না খেয়ে আমরা তাদের মতবাদকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, আর আমরা ইসলামকে খোদার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তুমি আর ফেরেশতারা দেখাও। ঠিক ঠিক না? আমার মুসলমান হইছি, এই তো মিলাদ শরীফ মাঝে মধ্যে পড়ি আর জিলাপি খাই, দমের খাওয়া, আর কি চাও না। এই হলো মুসলমানদের মুসলমানদের ভূমি। আর আমার মুসলমান যে ব্যক্তি, যে ব্যক্তি তার ভিতরে সে হবে অনেকই সম্পূর্ণ ব্যক্তিত্ব। সে একমাত্র তার কলেজার মধ্যে কোনো ফিটি থাকবে না, মনে থাকবে একজনের, তিনি কে? তিনি কে? সেই আল্লাহর নামে, আল্লাহর স্মরণে আল্লাহকে ডাকুন। আল্লাহ আল্লাহ জোরে জোরে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমানের পর ভয় থাকবে একমাত্র আল্লাহর। আগুনের ভয় নাই, পানির ভয় নাই, সাপের ভয় নাই, রেলের ভয় নাই, ভয় নাই, অস্ত্রের ভয় নাই, তীরের ভয় নাই, মৌলানার ভয় নাই, প্রেসিডেন্টের ভয় নাই, মন্ত্রীর ভয় নাই, দুনিয়ার কামানো বন্দুকের ভয় নাই। মোমেনের ভয় একটা। ভয়টা সে ভয় কার? এই ভয় যখন মুসলমানের ভেতরে আছে আর কামে যখন থাকে না, সে তখন মুমিন হয়। আর যখন আল্লাহর ভয় ছাড়া অন্য কাউকে ভয় করতে শেখে, তখন তার ভিতরে সেই ঈমানের জোশটাকে নষ্ট হয়ে যায়, সে তখন মুনাফিকে পরিণত হয়ে যায়। তুমি আগুনকে ভয় করবে কি কারণে? ওই আগুনের উপরে যখন ফেলে দেওয়া হচ্ছিল আগুনের ভিতরে, এই প্রচন্ড আগুনের মধ্যে ইব্রাহিম কি ফলানো হচ্ছে, ফেরেশতারা বলছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুনগুলো উঠাইয়া নদীরে বলছে সাফ করে দেয়। ইব্রাহিম বলেছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে জীবনে শিখি নাই, তোমার কাছে সাহায্য কেন চাইবো? চলে দেখো কারোর সামনে মাথা আমি কোনোদিন নত করি নাই। ফেরেশতাই কয় তাহলে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমারে বাঁচান। ইব্রাহিম বলেন পড়ে গেছি, পরীক্ষার সময় বিশ্বাস করে যাও, আমি কেন আল্লাহরে দেখেছি, আমি তো এমন খোদার ইবাদত করি না যে আল্লাহ তার নিজের চোখে তার গোলাপের বৃক্ষ আর গর্ত না দেখে। ঠিক আছে, সাথে সাথে ঘোষণা করে দিলেন কোনি বার দাও
وسلاما على إبراهيم সবাই পড়েন يا نار كوني بردا وسلاما على إبراهيم আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা আল্লাহর হুকুম হয়ে গেছে আগুনের সহ্য করতে ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়াবার পারে না কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলে আজ ভি হো জো ইব্রাহিম কাইমা পয়দা आज भी हो तू इब्राहिम कायमा पैदा कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा ইব্রাহিমের ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান ইমান তোমার ভিতরে যদি আজও থাকে ইব্রাহিমের মতো ইমান আনো আর সংগ্রামে ছাপিয়ে দিনের জমিনে কায়েম করার প্রচেষ্টা করো গোনা থেকে বর্জন করে দাও এর জন্য যদি আগুনে ফলানো বলেন আমিন বলেন আমি আগুন থেকে তোমারে বাঁচাইতে পারি সেই আল্লাহ আজও আমি আছি কি বলেন নাই তাই আল্লাহ না বয়স বেশি হওয়ার কারণে চোখে আনকে কমবে লাঠি বছর দিয়ে হাতে নাউযুবিল্লাহি মিন যালিক ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম জোরে পড়ে ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম সারাদুল্লাহ নাই তিনি সার্বভৌমত্বের মালিক সদা জাগ্রত আগুনের উপরে কব্জা তার চলে পানির উপরে কব্জা তার চলে তিনি ছাড়া আর কারো ক্ষমতা নাই ক্ষমতা সবটুকুনি কার পানির ভিতরে নূহ আলাইহিস সালামের ইরাদ ওখানে থাকলে দেখো নেমে যেদিন আসলে তাকিয়ে দেখলেন পাহাড় পর্বত পর্যন্ত পৌঁছে গেছে বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে মনে মনে ভাবলেন হায় রে আমি পয়গম্বর হয়ে ওয়াদা করেছিলাম আমার এক বৃদ্ধা বিধবা মহিলাকে তাকে আমার জাহাজে উঠাবো বলে ওয়াদা পালন করতে পারি না মনে ছিল না অবশ্যই ময়দানে মুসিবতের দিনে আল্লাহর দরবারে আমি ওয়াদা খেলাপ করে আসামি হয়ে যাই নাকি মনে মনে চিন্তা নিলাম আল্লাহর বান্দি বুঝি শেষ হয়ে গেছে অগ্রসর হয়ে দেখেন না বাড়ি আছে বলে মনে হলো তো ঘরটি ধ্বংস হয়নি ছোট্ট ঘরটি সেইভাবেই আছে কাছে গিয়ে জিজ্ঞেস করলো ঘরের ভিতরে মানুষ আছে বলেই তো মনে হয় শুনকে জবাব এলো আমি বিধবা মহিলা আপনি কে ওই আমি এই জামানার পয়গম্বর হযরতে নূহ আপনি কবরের কাছেও কোনোদিন দাঁড়াবেন না আপনি আমার রহমত ওদের কবরের কাছে দাঁড়ালে আমি আমার উপরে ওয়াজিব হয়ে যায় কবরে আযাব মাফ করে দেওয়া করে বলেন তো সুতরাং আপনি আমার হাবিব ওদের জানায় যাবেন না ওদের কবরের কাছে দাঁড়াবেন সারা জীবন ইসলামের সাথে শত্রুতা করেছে ইসলামকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে ফেরা করে শাস্তি সাথে বিদ্রোহিতা আর্থিক অবস্থায় এদের কাছে আপনি যাবেন আল্লাহর হাবিব বলেন আব্দুল্লাহ আল্লাহ আমাকে নিষেধ করেছেন জানাজা পড়ার জন্য কিন্তু আমি তোমার বাবার জন্য দোয়া করব তোমার বাবার কবরের কাছে তাহলে আল্লাহ আমাকে নিষেধ করেছেন শুধু তোমার বাবা নয় এই ভূমিকায় যারা ছিল যারা আছে তাদের কবরের কাছে দাঁড়ানো তাদের জানাজা পড়াও নিষেধ জানাজায় আমার যাওয়া নিষেধ হয়ে গেছে তবে আমি তোমার বাবার জন্য দোয়া করবো আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত শুনে রাখেন আপনি নবী আপনি যদি এই সব মুনাফিকদের জন্য 70 যদি আমার কাছে দোয়া করেন ওদের জন্য যদি মাগফিরাত ইসলামের সাথে শত্রুতা করে যারা মুসলমানের সাথে শত্রুতা করে যারা রব্বুল আলামিন সাফ করে বলছেন খবরদার ইসলামের সাথে শত্রুতা করো না কি করো না এর থেকে নিজেদেরকে বাঁচাও নিজেদেরকে রক্ষা করো সালাম পক্ষে নাই আমি ওদেরকে মাফ করবো না
জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই রাস্তা থেকে আমাদেরকে বাঁচাও, মুনাফিকি থেকে আমাদেরকে রক্ষা করো, আর এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলেন আমিন। মুনাফিকি চরিত্র সবচেয়ে মারাত্মক চরিত্র মুসলমানের জীবনে। এই মুনাফিকি বর্জন করতে হবে, ন্যায় এবং সত্যের পথে অগ্রসর হতে হবে, খোদাকে দেওয়া জীবন ব্যবস্থা জমিনের উপরে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন যে কুল্লামা আযা লাহুম মাসাউফি, এদের অবস্থা এতই সংকটাপূর্ণ হয়ে পড়েছে যে মনে হচ্ছে তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। যখন বিদ্যুতের চমকে একটু আলো হয় তখন সেই আলোর পথে তারা চলতে থাকে। আর যখন অন্ধকার সমাচ্ছন্ন হয়ে যায় তখন থমকে দাঁড়ায়। মুনাফিকদের চরিত্র হলো এই, যদি সহজ হয় ব্যাপার, যদি সহজ হয় তাহলে এগোয়, আর যদি মুসিবত মনে হয় তখন দেখি ইসলামের উপর বিপদ এসেছে, মুসিবত এসেছে, তখন পাশ কেটে যায়, ঘুরে সরে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআ'আ লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি হরণ করে নিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়েন জোরে সরেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই বিশদ আলোচনার দ্বারা বুঝতে পারলাম কোরআন শরীফ দিয়ে হেদায়েত পেতে পারে কয়টা গুণ থাকলে, ধরে বলেন কয়টা? কয়টা গুণ। আর কোরআন থেকে হেদায়েত পাবে না একটা দোষ থাকলে। কয়টা দোষ? একটা, সেটার নাম কি? মুনাফিকি। এই মুনাফিকি জীবনের সকল ক্ষেত্র থেকে বিদায় নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أبو القاسم محمد بن عبد الله بن عبد المطلب بن عبد مناف بن هاشم بن قصي بن كلاب بن كعب بن مرة بن إياس بن عذر بن مشركة بن عدنان، هذا سلكه محمد رسول الله صلى الله عليه وسلم. يا نبي يا نبي يا বন্ধুগণ, মোনাজাত হবে, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দাঁড়ানো মানুষ বসে পড়ুন, মোনাজাতে অংশগ্রহণ করুন। প্রতিটি কোরআন শরীফের ভেতর থেকে অত্যন্ত জরুরি জীবনের প্রতিটি পরতে পরতে সে কথাগুলি আপনাদের সামনে রাখা হচ্ছে। গতকাল হয়েছে, আজ কালকে কোরআন শরীফের নাজিলের উদ্দেশ্য। প্রথম দিনে শুনলেন কোরআন থেকে হেদায়েত কারা নিতে পারবে, দ্বিতীয় দিনে শুনলেন কোরআন থেকে হেদায়েত কারা নিতে পারবে না, আগামীকাল শুনতে পারবেন কোরআন শরীফ নাজিল হওয়ার কারণ। ইনশাআল্লাহুল আজিজ এসব বিষয়বস্তুর উপরে বিস্তারিত আলোচনা শোনার জন্য আপনারা মাগরিবের নামাজ এখানে বা জামাত পড়তে চেষ্টা করবেন। দলে দলে লোক আসবেন, মানুষ দাওয়াত করে নিয়ে আসবেন। আপনার দাওয়াতে আপনার কোনো বন্ধু যদি আসে, আর যদি আল্লাহর কালাম যদি তার কলেজায় কাজ করে, যদি খোদার পথে ফিরে আসে, নিঃসন্দেহে খোদার কাছে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং দলে দলে আপনারা আসবেন। আর ঈশ্বর নামাজের গতকাল আযান হওয়ার পরে অনেক লোক চলে গেছেন। আমার মনে হয় হয়তো তাদের পুজো ছিল না, অথবা আপনারা খুব যে কষ্ট করে আসতেছেন সে জিনিসটাও আমাদের সকলের বুঝে আছে। যেহেতু বাস স্ট্রাইক চলছে, বহু কষ্ট করে দূর দারাজ থেকে আপনারা আসতেছেন। তবু আমি অনুরোধ করব যে ওযু যদি যাদের আছে, মেহেরবানি করে আপনারা আযান হয়ে গেলে পরে এত বড় জামাত ছাড়বেন না। কত মুমিন বান্দা, কত আল্লাহর ওলি এই মাহফিলের ভিতরে বসে আছেন, আপনি আমি চিনি না। কি বলেন, ঠিক না? মুমিন বান্দাদের সাথে মিশে বসছি। এই ছবিটা অবিনশ্বর, এই ছবি ধরা পড়ে গেছে আল্লাহর ক্যামেরায়। কিয়ামতের দিন এই মাহফিলে বসেছিলাম, কোরআনের তাফসীরের মাহফিলে বসেছিলাম, একত্রিত জামাত নামাজ পড়েছিলাম। জীবনের কোনো আমল যদি কার্যকরী না হয়, হতে পারে এটাও একটা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ভাইয়ের আমার, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দাকে বেহেশতে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বাহানা খুঁজবেন। হতে পারে সেই বাহানার ভিতরে এটাও একটা কারণ হয়ে যেতে পারে কিয়ামতের দিন নাজাতে। এই জন্য বলছি জামাত ছেড়ে কেউ যাবেন না।
আপনারা মেহরবানি করে আসান যখন হয়ে যাবে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবেন। যাদের উজু নাই চট করে দৌড়ে গিয়ে উজুর ব্যবস্থা যেখানে কর্তৃপক্ষ করেছেন সেখানে আপনারা উজু করে নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আর দলে দলে আগামীকাল আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আগামীকালও বিস্তারিত আলোচনা হবে। আপনারা দোয়া করবেন। আমি খানিকটা অসুস্থতা ফিল করছি, আপনারা দোয়া করুন রব্বুল আলামিন দ্বীনের খেদমত, কোরআনের সহি খেদমত করার জন্য যে ধরনের শরীর স্বাস্থ্যের প্রয়োজন আল্লাহ যেন অনুগ্রহ করে তারে অধম বান্দাকে দান করেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب العالمين হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে কোরআন শরীফের তাফসীরের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো তোমার বান্দারা গুনার বোঝা মাথায় নিয়ে শিবের মতো, কাঙ্কালের মতো, ভিক্ষুকের মতো ছোট ছোট দুইখানা হাত নিয়ে তোমার আলিশান দরবারে আমরা হাত উঠাইছি। সারা জীবন ভর গুনাহ করে করে জীবন তরি বুঝাই করে দিয়েছি, পরিবারের সঙ্গে নাফরমানি করেছে। আয় আল্লাহ, ঈমান আনার পরেও মুনাফিকি করেছি আমরা জীবনে যথেষ্ট। আয় আল্লাহ, তোমার কাছে আজকে তওবা করতেছি, আমাদের জীবনের অতীত সমস্ত গুনাহ কাটাকে রব্বুল আলামিন তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এখানে যে আলোচনা হয়েছে, দুরূদ ও সালাম পড়া হয়েছে, তোমার কালাম তেলাওয়াত করা হয়েছে, সবটুকু সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পাকের উপরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে আরজি পেশ করতেছি, রব্বুল আলামিন আমাদেরকে তাম জিন্দেগির গুনাহ থেকে আমাদের মাফ করে তোমার মকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে দাও। আয় আল্লাহ, আজকে যারা প্রাণ পেরেছি আমি জানি না এর মধ্যে থেকে কার বাবা দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে গেছে, মন কেমন মাটি বুকের পরে চাপা নিয়া ওদের কহিনে আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহ, তাদের দেখার মতো কেউ নাই, তুমি যদি শাস্তি দাও তাহলে থাকাবার কারো কোনো হাত নাই। আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে তাদের উপরে করতে পারো খোদা। আমরা সবাই মিলে তোমার দরবারে ফরিয়াদ করি, মাটির নিচে তোমার কাস্টডিওতে যে সমস্ত মুসলমান নরনারী চলে গেছে আল্লাহ, ওদের কবরে যদি আযাব থাকে মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন, আমাদের বিবি বাল বাচ্চাটা দান করেছো। আয় আল্লাহ, মেহেরবানি করে সবগুলিকে নামাজি দিনদার ইমানদার মুতাহিন নামাজি মুসলমান বানাও। গাউদের মুসিবতের সময় আমল মাসারে যেদিন পায়ের নিচে হবে তোমার মতো মাটি, মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে, গুনাহগারের মগজ ফেটে গিয়ে মাথার তালু ফেটে গিয়ে মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো চলে যাবে, স্তন পর্যন্ত পড়ে যাবে, ময়দানে ছাড়া পড়বে পানি পানি বলে। আয় আল্লাহ, ওই দিন তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো আল্লাহ, কি সুন্দর বেহেশতের বাগান বানিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, কোরআন শোনার জন্য মানুষেরা কষ্ট করে হেঁটে এসেছে, রিক্সায় এসেছে, ভাড়া করে এসেছে। আয় আল্লাহ, কত কষ্ট করে এসেছে, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে আসে নাই খোদা গো, কোরআন শুনতে এসেছে আল্লাহ। এই কোরআনের ইজ্জত যারা করলো, এই প্যান্ডেল যারা বানালো, যারা পয়সা দিল, যারা শুনতে এলো, কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম করে দিও আল্লাহ। খোদা, কোরআনের ইজ্জত বর্ধনার্থে তোমার মুসলমানেরা ওই ঘর আরাম ছেড়ে রেখে কষ্ট করে ময়দানে এসেছে আল্লাহ, কোরআনের ইজ্জতের জন্য, কোরআন বোঝার জন্য। আল্লাহ, তুমি মেহেরবানি করে কোরআন বোঝার জন্য যারা এলো এই সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দিও আল্লাহ। আল্লাহ, কিয়ামতের দিন কোরআনের ছায়া আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কবরের মধ্যে যেদিন কেউ কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না, আল্লাহ অন্ধকারে কবরের ভিতরে কোরআনের আলো দিয়ে তুমি কবরটাকে আলোকিত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ পেশ করতেছি, আয় আল্লাহ, তুমি तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে যত লোক হাজির হয়েছে, বিমার আজাদ যারা আছে, বিপদ মুসিবতে যারা আছে, বড় কষ্টে যাদের আছে, তুমি সকলকে জানো,
সকল চেহারা তোমার চোখের সামনে। আমরা দুনিয়ার কোনো বাচ্চার কাছে হাত তুলি নাই, হাত তুলেছি জাহান্নাম রব্বুল আলামিনের কাছে। উন্মুক্ত আকাশের নিচে হাত উঠাইছি খোদা গো, তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে একটু তাকাও আল্লাহ। কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখো বান্দা কিভাবে হাজারি করতেছে। দুনিয়ার বাচ্চার কাছে হাত তুলি নাই, হাত তুলেছে সম্রাটের সম্রাট রাজা বিরাট। তামাম গুলিকে ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার মহব্বত, তোমার রসূলের মহব্বত আর চাঁদের মহব্বত দিয়ে আমাদের কলেজা ভরে দাও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার হাবিবের রওজা মুবারকে জীবনে আমাদের বারবার হাজিরা দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার হাবিবকে আমাদের স্বপ্নের মধ্যে তার নূরানী চেহারা দেখার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। এই বেহেশত পরকালে আমাদের দাও, যেই বেহেশতে তোমার হাবিব বসা থাকবে। আয় আল্লাহ, তোমার হাবিব যেই জান্নাতে বসা থাকবেন, ওই জান্নাতে বসার জায়গা যদি না পায়, একটু দাবার জায়গা দিও তোমার হাবিবের চেহারাদেরও দেখতে পারি আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের আজকের মোনাজাত কবুল করে দাও। আয় আল্লাহ, তামাম দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলমানদের পরে অত্যাচার চলতেছে। আয় আল্লাহ, মুসলমানদের হেফাজত করো, আফগানের মুসলমানদের পরে হেফাজত করো, রহমত করো, বার্মার মুসলমানদের পরে রহম করো। আয় আল্লাহ, উগান্ডার মুসলমানদের প্রতি রহম করো। তামাম দুনিয়ার ভিতরে মুসলমান যত জায়গায় নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের বাঁচাও। ভারতের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে তুমি রহমত করো আল্লাহ। আল্লাহর একটা মোনাজাত আর একটা তোমার কথা মনে পড়ে গেল খোদা গো। মানুষ চায় আপনজন কাছে নিয়ে, সবচাইতে প্রিয়জন যিনি, তাকে কাছে নিয়ে বুকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে মনের আবেদন আবেগ তার কাছে প্রকাশ করেন। মুসলমানের সবচাইতে প্রিয়জন আপনজন তুমি আল্লাহ। তুমি আমাদের সবচাইতে আপন। তুমি ধরা ছোঁয়া বাইরে তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমাদের এই দুর্বলতা তুমি বুঝে আমাদের জন্য তোমার ঘর দিয়েছো, বাইতুল্লাহ শরীফ মক্কায় তুমি দিয়েছো। আয় আল্লাহ, তোমার এই নিয়ামত থেকে মুসলমানদেরকে মাহরুম করে দিও না। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার এই ঘরকে হেফাজত করো। আমরা দূরের থেকে হাজার হাজার মাইল দূর থেকে দৌড়ায় যাইয়া তোমার ওই ঘরটার কাছে গিয়া মুলতাজিমে তোমার ঘরের চৌকা ধরে কান্দি, চোখের পানি ফেলাই। এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আয় আল্লাহ, কাবা শরীফের উপরে যারা হামলা করে তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি কাবাকে হেফাজত করো। তোমার হাবিবের রওজা মুবারক মুসলমানদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আয় আল্লাহ, তোমার হামায়ের শরীফাইন নবীর রওজা মুবারক আর তোমার ঘর তুমি আপন কুদরতে হেফাজত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে যেই সমস্ত মুসলমানদের দিলের মধ্যে তামান্না আছে তোমার ঘর দেখার, তোমার হাবিবের রওজা দেখার, টাকা নাই পয়সা নাই, খোদা তুমি তো রহমত করতে পারো। আল্লাহ, দয়া করে প্রত্যেকটা মুসলমানকে তোমার হাবিবের ঘর দেখাও, তোমার ঘর দেখাও, তোমার হাবিবের রওজার কিনারে দেয়া সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, মদিনার রাসূলের মহব্বতে কাঁদতেছি, আমাদের চোখের পানি, আমাদের কান্নার আওয়াজ রাসূলের কানে মদিনাতুত তয়্যিবায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন। মুনাজাতকে সাজা দিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।